চলো আজকে আমরা বানাবো বিরিয়ানি। তো দেখো আজকে আমি এখন বিরিয়ানি বানাতে চলেছি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখো সাইজ মতন আলুগুলো কেটে নিয়েছি। এরপরে দেখো আলুর মধ্যে হলুদ আর নুন কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে দেখো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল গরম হয়ে গেছে। এখন আমি একে একে আলুগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো। তো দেখো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে দেখো আলুগুলো বিরিয়ানির জন্য পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপরে দেখো আমি ভাতটা হওয়ার জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। একটা বড় কড়াই বসিয়েছি বলে সবাই হাসাহাসি করছে। দেখো হাসার কিছুই নেই, যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক, তার জন্য আমাকে তো বড় কড়াই বসাতে হবে, তাই না বলো? তো যাই হোক, আমি আজকে বানাবো 2.5 কেজি চালের বিরিয়ানি, তাহলে তো বড় কড়াই লাগবে, তাই না বলো? তো যাই হোক, দেখো এখানে আমি দিয়ে দিয়েছি লবঙ্গ, দারচিনি, দিয়ে দিলাম একটু সাদা তেল, আর এখানে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবু রস। আর লবণটা একটু বেশি বেশি দেবে, যাতে ভাতটা খুব ঝরঝরে হবে। আর সাদা তেলটা দেওয়া মানে, তেলটা দিয়েছো মানে ভাতটা একের সঙ্গে এক লাগবে না, একদম ঝরঝরে হবে। তো দেখো এখানে ভাতটা এইদিকে হোক, আর একদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। দেখো চিকেনটাও আমি এইদিকে অনেকটাই চিকেন নিয়ে নিয়েছি। এইদিকে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর এখানে দেখো সামান্য দিয়ে দিলাম একটু হলুদ। এদিকে আমার ভাইয়ের বউ সব কিন্তু শিলে পেস্ট করে দিয়েছে। এদিকে আদা রসুন, এদিকে জিরে, আর এইদিকে দেখো পেঁয়াজও পেস্ট করে দিয়েছে। আর এইদিকে দিয়ে দিলাম একটু টক দই। আর তারপরে টক দই দেওয়ার পর এইদিকে দেখো আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম সাদা তেল। এখন দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। এদিকে আমার ভাইয়ের বউ শুকনো লঙ্কা বাটছে বলে আমি এখন এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে দেখো শুকনো লঙ্কাটা দিয়েও আবারও ম্যারিনেট করে নিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। এইদিকে আমি দেখো সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এইদিকে দেখো আমি পেঁয়াজগুলোকে ভেজে নেবো। পেঁয়াজটা যখন কুচিয়ে রাখবে, হাত দিয়ে ভালো করে করে নিলে খুব সুন্দর পেঁয়াজের থেকে ছেড়ে যায়। দেখো এদিকে আমার পেঁয়াজের বেরেস্তাটা কতটা সুন্দর হয়েছে। ওই তেলের মধ্যে দেখো আমি এখন বিরিয়ানি আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 2টো দারচিনি, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখন আমি চিকেনগুলোকেও একে একে দেখো ভেজে নিচ্ছি। এইদিকে দেখো আমার চিকেনগুলো লাল লাল করে ভাজাও হয়ে গেছে। তো দেখো এখন আমি চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। ওর মধ্যেই ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এইদিকে লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম জিরে, একটু সামান্য মতো নুন, আর দিয়ে দিলাম এইদিকে কেওড়া জল, গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। আর আমার ভাই বউ দেখো মশলাটা কষাচ্ছে, আর আমি এদিক থেকে সব কিছু পরিমাণ মেপে মেপে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এদিকে দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমার ভাইয়ের বউ কিন্তু চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। তারপরে দেখো দিয়ে দিলাম বিরিয়ানি আলুগুলো। আমার ভাইয়ের বউ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিয়েছি। এদিকে জানো আমাদের একটা ভুল হয়ে গেছে। ভিডিওটা আমি বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আমাদের ডিলেট হয়ে গেছে কিছু কারণের জন্য। তোমরা কেউ কিছু মনে করো না। আবার যখন আমি বিরিয়ানি ভিডিও দেবো, ভালোভাবে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করব। এদিকে দেখো বিরিয়ানিটা দমে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। তো কতটা দোকানের মতন ঝরঝরে বিরিয়ানি হয়েছে দেখো। আজকে আমরা কিসে খেয়েছি জানো? পদ্ম পাতায় গো। তো দেখো সবাই মিলে পদ্ম পাতায় বিরিয়ানি খেয়ে দারুণ লাগছিল। আমি কিন্তু থালাতে খেয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই